রব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, যাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, আর এই নিরাপদ শহরের কসম। এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কাতুল মুকাররমা। নিরাপদ শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য? মক্কা। যে মক্কার আগের নাম ছিল বাক্কা। মক্কার আগের নাম সবাই বলেন বাক্কা। মক্কার নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছে, সূরার নাম সূরাতুল বালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সুবহানাল্লাহ পড়েন। আবার এই শহরের নাম দিলেন আল্লাহ উম্মুল কুরা, জনপদ সমূহের মা। এই শহরের মধ্যে যারা এই প্রবেশ করবে নিরাপত্তা দিবে কে? আবার এই শহরের মাঝখানে আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছে, গোটা বিশ্বের সব মুসলমান ওই ঘরের দিকে মাথা নুইয়ে সিজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ পড়েন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। চিল্লায় বলেন তো কয়টা? 60 লিত-তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য। 40 লিল-মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে তাদের জন্য। 60 আর 40 এ কত? বাকি আছে কয়টা? ওয়ালা 20 লিন-নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা রহমত যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ পড়েন। আবার কাবার 4টা কর্নার আছে। একটা কর্নারের ভেতরে একটা পাথর আছে, এটাকে বলে ব্ল্যাক স্টোন কর্নার, হাজরে আসওয়াদের পাথর। এই পাথরে যেই চুমো দেয়, পাথর ওই চুমোদানকারীর জীবনের সব গুনাহ টেনে শুষে সব নিয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ হাজরে আসওয়াদের 2টা ঠোঁট দিবেন, 2টা চোখ দিবেন, আর দাঁড় করিয়ে দিবেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজরে আসওয়াদ সুপারিশ করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা আমারে চুমু দিয়েছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। এই হাজরে আসওয়াদ পাথরের জন্য আমরা চুমু দিতে পারি, আল্লাহ তৌফিক দাও। জোরে বলেন আমিন। এই নিরাপদ শহরের কসম। শহরটার নাম মক্কা। চিল্লায় বলেন শহরটার নাম। এটার মাঝখানে একটা ঘর আছে, আল কাবা আল মুশাররাফা। লক্ষ লক্ষ মানুষ এই কাবা কেন্দ্রিক প্রতিদিন ছুটতে থাকে। আল্লাহ বলেছেন এটা মাসাবাতান লিন-নাস, মানুষের মিলন কেন্দ্র। লক্ষ লক্ষ মানুষ এই কাবাকে ঘিরে নামাজ পড়ে। প্রতিটা জুমার দিন 10 লাখেরও মোর দেন 1 মিলিয়ন মুসল্লি কাবার চারদিকে জুমার সালাত আদায় করে। সুবহানাল্লাহ পড়েন। আজান হওয়া মাত্রই মৌমাছির মতো মানুষগুলো ছুটতে থাকে। কাবার আজান শুনেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুরেলা আজান! কাবার আজান। আজান হতে দেরি, আজান হতে দেরি। যদি 20-30 তলা হোটেলের কোন ছাদ থেকে আপনি খেয়াল করেন, দেখবেন মৌমাছির মতো ডানে বায়ে সামনে পেছনে চারিদিক থেকে সারে আল হিজরা দিয়ে, সারে আজিয়াদ রোড দিয়ে, গাজ্জা দিয়ে, জারওয়াল দিয়ে, মেসফালা দিয়ে, ইব্রাহিম খালিলি দিয়ে মানুষগুলো কাবার দিকে ঢুকতে শুরু করেছে। ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন, মক্কা তো হাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা শহর আমার কাছে সব চাইতে প্রিয় শহর। লাউলা উখরিজিতু লামা খারাজতু, মক্কার কুরাইশরা, কাফেররা যদি এই শহর থেকে জোর করে আমারে বের করে না দিত, আমি কোনোদিন মক্কা ছেড়ে দূরে যেতাম না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর জন্মস্থান এই শহর। যেখানে বিশ্বনবী জন্মেছেন ওইখানে আছে মাকতাবা, লাইব্রেরি। কি আছে? হজ ওমরা যারা করেছেন তারা দেখবেন ওখানে গেলেই ফ্রিতে বই দেয়। কি দেয়? বিশ্বনবীর জন্মস্থানে গেলে যেই ভাষার হন, বাঙালি গেলে বাংলায়, ইংরেজ গেলে ইংরেজিতে, পাকিস্তানিরা গেলে হিন্দিতে, সবাইকে ফ্রিতে বই দেয়া হয়। তার মানে বিশ্বনবীর জন্মস্থানে গেলেই বই পাওয়া যায়। ঠিক কিনা?